ও যুবক, আমার আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহর নবী বলেন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। ওরে এখানেই শেষ না, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি, এই দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালা গুনাহগার নবীদের বয়ান শুনছে মানে নাই, আলেম ওলামাদের কান্নাওয়ালা বয়ান শুনিয়াও মানে নাই, বরং বাইরে গিয়া বিরোধিতা করছে। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও, জাহান্নামের দিকে হেসরাইয়া নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে যখন শিকল লাগায়া টান দিবে, ও নবীর আশিক, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর এমন হালাত, একদিকে সূর্যের গরম, জমিনটা হয়ে যাবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, গরমে মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সারাদিন আগুনের সাথে থাইকা রান্না করেন, কত আগুনের তাপ সহ্য করেন। এই দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বা 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি তাপমাত্রা বাড়বে। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই জাহান্নামের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, উম্মতেরা সব নবীদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বিমুখ হইয়া সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে ওই সময় মুসিবতের সময় উম্মতেরা কোথায় পাবে? নবীজি বলেন, ও আয়েশা, ওই সময় আমি একমাত্র আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না অবস্থায় থাকবো, আর উম্মতেরা তালাশ করে করে এখানে চলে আসবে, বা ঈসা নবী হাতে ধইরা আমার কাছে নিয়ে আসবে। সব নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আল্লাহর কুদরতের সামনে সেজদায় পড়ে একবারও আমি বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে সেজদায় পড়ে শুধু একটাই বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন খুশি হইয়া আমাকে বলবে, নবী আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজিকে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে কেমনে নিবেন? আমার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, তাদের কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দা, আজকে যারা নামাজে মসজিদে যাও না, 5 বেলার নামাজ পড়ো না, কিয়ামতের দিন আমার নবী তোমাদের চিনবেও না। আর যদি তুমি বলো, নবী আমি আপনার উম্মত, নবী বলবে, তোমার চেহারায় কোনো নূরের আলো নাই, তুমি তো নামাজ পড়ো না, ওযু করো নাই, ভেগে যাও। আমার নবী যদি তোমাকে ভাগিয়া যাওয়ার কথা বলে, উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় হবে না। এই জাহান্নামের আযাবের ভয়ে যদি নবীরা কাঁদতে পারেন বেগুনাহ হইয়া, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, তাবেঈনরা যদি কান্না করতে পারেন, তুমি আমি জীবনে তো ভালো আমল করতেই পারি নাই, তোমার আমার কত কান্না করা উচিত। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, আলেম ওলামাদের বিরোধিতা কম করো নাই। এখন তওবা করে নাও, আর আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম। কেমন মায়ার নবী! নবী আমার উম্মতের এত আশিক, দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা নবী অসহায়,
এরপরও নবী মা বাবার জন্য এত দুঃখ করেন না, উম্মতের জন্য নবী এতটাই দুঃখ করেন। এখনো নবী কান্না করেন উম্মতের জন্য। আমার নবীকে ইন্তেকালের সময় জিব্রাইল আমিনের পরামর্শ হয়েছিল, যদি আপনি চান ঈসা নবীর মতো আসমানে যাবেন, আমার আল্লাহ নিয়ে যাবেন, আপনি জমিনে থাকতে চাইলে আপনাকে আল্লাহ জমিনে রাখবেন। আমার নবী কয়, জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমার উম্মত থাকবে জমিনে, আমিও থাকবো জমিনে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী বলেন, আমার মনে চায় না চলে যাব, কিন্তু গেলাম, তবে উম্মতের তোদের ভুলি নাই, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আমি আর তোমাদের কাছে কালেমার পতাকা নিয়ে আসবো না, দাওয়াত নিয়ে আসবো না, তবে দুইটা জিনিস আমি রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নত। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো সুন্নত। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেছে নবী এই ভাষণ দিয়ে চলে গেলেন। কয় হাজার বছর? 1500 বছর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, চতুর্মুখী দুশ্মন, মাদ্রাসার বিরুদ্ধে দুশ্মন, ইহুদি বেঈমান সহ সব বিধর্মীরা চায় এ জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, হুজুরদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লেগে যাক। এত দুশ্মনের মাঝেও বলেন, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এরা এখনো সারা দুনিয়াতে সর্বোচ্চ সম্মানে আছে। ওই যে একটু আগে বলছি না, করোনার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি দোকান পাট সব বন্ধ, কোরআনের মাদ্রাসা কি নেই? কতজনার চাকরি গেছি গা, না খাইয়া মরণ মরণ অবস্থা, কোনো হুজুর না খাইয়া মরে নাই। রিজিকের মালিক কে? গরতাওয়াক্কুল মিকুনিহার সবহ শাম মিরাসানাত রিজকে তু আজ লা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। সমস্যা আছে না? আওয়াজ হইতেছে কেন এই সাইড থেকে? ভাইরা আমার, দুই জিনিস ধরে রাখো, রসুলের চ্যালেঞ্জ দেওয়া কোরআন আর সুন্নাহ। যুবক ভাইদেরকে একটু জিজ্ঞাসা করি, বাবা আমি কিন্তু ভালো করে বুঝো, কিন্তু প্যাস্টাস লাগায়ও না, নিজেও একটা কি বলে ধাঁধায় পইরা থাইকো না যে হুজুর কি কইল। ভালো করে আমি খোলাসা করতেছি, স্পষ্ট করতেছি। নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত। কোরআন আর সুন্নাহ, তার মানে কি হুজুরও লাগবে না?
ডাক্তার দেখো নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো 2 নাম্বারই নাই, সুদ খায় না, ঘুষ খায় না, ডাক্তারি করে, রুগীদের সিরিয়ালে দেখে, আজান হয়ে গেছে, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, ওর কাছে কোরআনের মোহাব্বত আছে, ওর কাছে সুন্নতের মোহাব্বত আছে, এ কারণে তার ঈমানও আছে, তার সম্মানও আছে। ডাক্তার হলেই যে সম্মান থাকবে না কথাটা এমন না। আমি বুঝাইতে চাই, তুমি স্কুলে পড়ো, কোনো ঘাবড়ায়ও না, তুমি কলেজে পড়ো, বাধার কোনো চিন্তা নাই। ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না, তোমাকে দার্শনিক হতে নিষেধ করে না, প্রফেসর হতে নিষেধ করে না, তবে বেশ্যা তাসনিমার মতো হতে নিষেধ করে। তাসনিমা নাসরিন তো MBBS ডাক্তার, ডাক্তার না, হাতুরে ডাক্তার না, লেখাপড়া করিয়া MBBS ডাক্তার হয়েছে, যথেষ্ট পরিমাণ স্টাডি করেছে ইসলাম নিয়া, কিন্তু করতে 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 অতিরঞ্জিত করে বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আইন কইরা জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? MBBS ডাক্তার হইয়া আল্লাহর সাথে মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে নিজ এলাকায় থাকতে পারে নাই, নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। আল্লাহ পাকের বিচার, জুলুম করলে বিচারটা মরার পরে না আগে? আগেই। জুলুম আবার 3 প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আল্লাহ শিরিক থেকে মাফ করুন। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, আছে? তোমাকে জিজ্ঞাসা করি, পাও 2টা যদি আগায় দিয়া বলতে হাফিজ ভাই পাও ধরলে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বলো, আমি নিচে নেমে আসবো। তোমার মতো যুবক, হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? কি আসলে কি বলো যাইলে নামাজ লাগে না? কোরআন থেকে দলিল দাও। কেন বারবার কোরআন থেকে বলতেছি? কারণ কোরআনের মতো একটা কিতাব আর পৃথিবীতে দ্বিতীয়টা, এটা এমন একটা কিতাব যা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কোরআনে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার ভাই নাম কি আপনার? গোলাম ফারুক ভাই, তার ভাই আরেকজন কি জানি না, বাকিবিল্লাহ ভাই, যার ঘরে খানা খাইলাম পরশুদিন মনে হয় প্রোগ্রামটা দিছে, 2 দিন আগে। হঠাৎ করে একজনে টেলিফোন কইরা কয় মাহফিল তো করা যাবে না, আগের কমিটি ছিল। হেই, বুঝলেন না? পরে ওই আমার এখানে যারা আছে প্রোগ্রাম নেয়, ওসমান দেলোয়ার, ওরা, এদের সাথে পরামর্শ হলো যে না হুজুর আমরা 15 তারিখ করব, তো পারলে করো। আমি বললাম কোনো প্যান্ডেল দরকার নাই, 2-1টা সিএনজি নামায় দাও, প্রচার করো। এর মধ্যে আবার বৃষ্টি। তা আসরের সময় জিগেই মাহফিল হবে, ওরা বলে মসজিদের ভেতরে হলেও হবে। আল্লাহ কাকে কখন হেদায়েতের দরজায় কবুল করে বলা যায়? বলা যায় না। আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। বড় কঠিন। ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের বয়ান আলেমায়ে কেরাম করবেন, কোনো বেনামাজির থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নিতেও যাবেন না কখনো। কোরআন হাদিসের বয়ান চলবে লাগাতার, প্রত্যেক দিন চলবে। 2500 মাসে 2500 প্রোগ্রাম হবে। অনুমতি লাগবে? অনুমতি তো আল্লাহ দিছেন, তুমি কে? আল্লাহ হেদায়েতের দৌলত সবাইকে দান করেন।
আর একটু কি সামনে আগাবো? যুবকরা, তোমার আবার তারিখ দেওয়া আছে না মিস কলের? আল্লাহ সবাইকে কবুল করে। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষীটা পর্যন্ত দাও, মানো আর না মানো, একটু সত্য বলো, আছে না নাই? তুমি কি বিয়ার পরে দরবাই নিয়তে আছো? তোর কপালে বিয়েই তো নাই। যেই পরিমাণ মোবাইলে আকাম করো, কিসের বিয়া? 4 মাইয়ার জীবনের উপরে হামলা করছো, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, যদি থাকে। ডানা কাটা হরি আইসেই তোর মায়ের ডানা কাটবে, তোর বাবার ডা কাটবে, পর তোরে ফকিন্নি বানায় বিদায়, বলবে আমি হিজরত করলাম। তোর কপালে বউ নাই। আর চরিত্র যদি ভালো রাখো, তাহলে জান্নাতি একটা মেয়ে পাবি, যেই মেয়ের দ্বারা তোর দুনিয়ার জীবন হবে গোলাপের মতো, ইতিহাস সৃষ্টি করবে, পরকালেও জান্নাতের রাস্তা খুলে যাবে। চরিত্র অমূল্য সম্পদ, অমূল্য এক সম্পদের নাম চরিত্র। নষ্ট করেছো মোবাইলের মাধ্যমে। অমূল্য এক সম্পদের নাম সুস্থতা, সুস্থতা, সুস্থতা নষ্ট করেছো সারা রাত মোবাইল চালাইয়া। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, মোবাইল চালায় সে ঘুমকে জবাই করেছে। অনায়াসে অসুস্থ হয়ে গেছে, পার্সগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাত্র 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, এই টাইম হলো ঘুমের টাইম, শরীরের ঔষধ। আর তুমি এই টাইম সজাগ থেকে যদি কোরআন শরীফ পড়তা, তো একটু দিলকে সান্ত্বনা দেওয়া যেত। তুমি কবিরা গুনাহ করতেছো, অনবরত কবিরা গুনাহ। আল্লাহ হেদায়াত না দিলে কিছু করার নাই। আমরা দোয়া করি কলিজা দিয়ে, আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। একটু নিজেকে জিজ্ঞাসা করো তো, যে আমারে হুজুরে তো হুজুর হইতে বলেন নাই, তাহলে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি মাঠে কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে। আল্লাহ তোমার আমার মতো এতটা কৃপণ না, তুমি তওবা করতে দেরি, ক্ষমা হতে দেরি নেই। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারো পার্শ্বে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে, এতটাই খারাপ। রহমতের নবী আইসা এদেরকে এমনভাবে পরিশুদ্ধ করে ফেললেন, আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন নামগুলো পড়ে পড়ে শুনায় দেয়। এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট। নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর 27 বছর বয়সে আইসা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিকে ঘুরায় কয়, বেঈমান আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, 27 বছরের ওমর, কয় বছর?
নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলতে ভয় পায়, শয়তান দেখলে ওমরের পালায়ে যায়। সেই ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতে। রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়। ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি ভিতরে আছে। আমি তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোনো কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো। নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না, নবীর তরিকায় লেখাপড়া করো আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল ভালো সততার ঠিক রেখা সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? কয় বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হয়েছে 20 টাকা। কত হইল? 70। এখন কাস্টমার জিগায়, ভাই লুঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বলল কেন? মিথ্যা হয় নাই? এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম। আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরও 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না। সত্য কথা বলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে। তোমাকে ছাড়া কারো কাছে জীবনেও লোভ দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছেন। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন,
নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তা তো জান্নাতি, তো কে এই ব্যক্তি, নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না দেখে ও এদি আমগো হেই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এ যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আর একদিন বলেন, মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখব। নবীর কয়, নবী আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হব। কে যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি একটু বেড়াইতে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ চলেন। চলে গেল, উদ্দেশ্য রাত্রে থাকবে, কি আমল করে দেখবে। আল্লাহর বান্দা সাহাবী ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। জান্নাতি সাহাবীর বাড়ি যাইয়া রাত্রি যাপন করে, সবাই ঘুমায়, জান্নাতি সাহাবীও ঘুমায়, কিন্তু যে মেহমান হয়ে গেছে এ ঘুমায়? এ তো চোখ বন্ধ করেও তালাশ করে, ভাই ভাই তাকায়, কি করে দেখে না, কিছুই করে না। ফজরের আজান হয়ে গেল, নামাজে দৌড়ায় গেল, আবার কয় ভাই আর একটা দিন সুযোগ দিবেননি? মেহমান আর একদিন, এভাবে আরও একদিন, কয়দিন এলো? 3 দিন। 3 দিন ঘুমাইয়া দেখে কোনো আলাদা আমল করে না। এইবার নবীর গিয়া কয়, নবী এই লোকটারে সাহাবীকে আপনি যে বললেন জান্নাতি, আলাদা আমল করে না, আমরাও যা করি তিনিও তা করে। জান্নাতি কেন বলেছেন? সাহাবীকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে আলাদা কোনো আমল আসেনি? না, নবীজি সুসংবাদ দিয়েছেন। কারণটা কি বলে তার নবী জানেন। নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে আমি জান্নাতি বলার একটা মাত্র কারণ, এই সাহাবী বেশি বেশি আমল যদিও করে না, তার মধ্যে স্বতন্ত্র একটা মজবুত আমল আছে, ইখলাসওয়ালা আমল। সেটা হলো জীবনে সে কাউকে হিংসা করে না। কাউকে হিংসা? ও ছেলেটা লেখাপড়া ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আর এক ছেলের বাবা সইতে, এরকম আছে না নাই? অমুকে ব্যবসায় লাভবান হইছে, আর এক ব্যবসায়ী সইতে পারে না, ঠিক নেই? ক্ষতি হইলে খুব খুশি হইছে, অমুকে মইরা যায়, অমুকে ব্যবসায় ধস, খুশি হয়ে গেছে। কয় না, এই হিংসার মনোভাব তার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, আমলের লাইনে আগায় যাও, তোমার তকদিরে যা আছে তাই, তোমার বন্টনে রিজিক যা আছে তাই তুমি পাইবা। আমি দেইখা হিংসা করে তোমারটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী বলেন, মেহমান ঘরে যদি আসে তুমি রাগ করবা না, মেহমানদারি করাও। মেহমান তোমারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ করা খানাটাই খায়। তুমি রাগ করো কেন? মেহমান খাওয়াও, বরকত বেশি হবে। মেহমান মেহমানেরটা খায়, তোমারটা খায় না। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীর হাতে হাত লাগায় ওমরের মতো কাট্টা জাহেল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবী নিজে কয়, আমি মুহাম্মদ শেষ নবী, আর কোন নবী। কিন্তু যদি আল্লাহ আর একজন নবী কাউকে বানাইতেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমার, আমার পরে আর একজন নবী যদি আল্লাহ বানাইতেন, আমার পরের নবী হতো আমার ওমর। এর নবীর আশিক ওই ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। রহমতের নবীর সুন্নতের জন্য কলিজা দিয়া ভালোবাসতেন আমার নবীর আদর্শ। এর নবীর উম্মতের দল। রহমতের নবীকে আমরা আর পাবো? আবু বকরকে, ওমর, উসমান, বাদ দেন সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসছেন
আমাদের মুরব্বী বুজুর্গ তাদেরকেও আমরা আর পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আর পাবো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহওয়ালা, যিনি আল্লাহর মুহাব্বতে পড়িয়া জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মুহাব্বত এতটা প্রবল, আর তার আল্লাহর মুহাব্বতে বিয়া করেন নাই, কোনোদিন নামাজ ছাড়েন নাই, পাগড়ি মাথার থেকে খুলেন নাই, হাতের মধ্যে তসবিহ, ঢোল বাজাইতেন। তার মাজারে ঢোল আছে না নাই? বেপরদার আড্ডা আছে না নাই? একই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দোষ? খবরদার। মাথার ভিতরে উকুন হইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, এখন চিকিৎসা করতে যাইয়া হাতটা কেটে ফেলবা না, চিকিৎসায় মলম লাগায় দাও, চিকিৎসা ভালো হবে। মাজার সংস্কার করতে গিয়া আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়, শিরিক বন্ধ করার ব্যবস্থা করো, বেদাতি কাজ বন্ধ করার ব্যবস্থা করো, ঢোল বাজানের কাজ বন্ধ করে দাও, বেপর্দা নারীদের আড্ডা গাঞ্জার আসর বন্ধ করে দাও। কিন্তু আল্লাহওয়ালার সাথে বেয়াদবিমূলক যেন আচরণ কখনো না হয়। মাজার আছে, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার মাজারের যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওখানে শিরিক বেদাত অল্পতেই বন্ধ হয়ে যাবে। রহমতুল লিল আলামিনের আদর্শ ধরে রাখো রে যুবক। আজকে নবীর মুহাব্বতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু আমি কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা তা বলি নাই। নবীর আদর্শ না মানলে জাহান্নামে যাইতে হবে। নবীর আদর্শে টুপি লাগাও, নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়িয়াও নামাজ পড়ো, রাস্তা খুলে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামদের কলিজা দিয়া মোহাব্বত করে পরামর্শ নিয়ে চলো। জীবনে ভুল তো কম করো নাই। ও যুবক বাবারা, আমিও যদি তোমার মতো চাইতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা চলতাম, পারতাম না? কথা কয় না। এই দাড়ির কারণে কত গালি, টুপির কারণে গালি। কওমি মাদ্রাসায় পড়ছি, কত মানুষ তিরস্কার করে। জাকাত খাইয়া পড়ছি, ফেতরা খাইয়া পড়ছি, আমরা পরের বাড়ি খাইয়া পড়ছি। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো চাকরি নেই, সার্টিফিকেট নাই, কত বাজে কথা শুনছি। এরপরও কিন্তু টুপি ফালাই না। টুপির মধ্যে ঝামেলা, জামার মধ্যে ঝামেলা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জামা পরলে শরীর গরম লাগে। সব অপবাদ শুনাও কিন্তু টুপি ফালাই নাই। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আমি যদিও হুজুর, আপনি যদিও টুপি পরেন না, কিন্তু আপনার আমার ব্যানার এক। কি? আপনার আল্লাহ আমার আল্লাহ 2? সত্যি কথা বলেন, এক। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আমার ধর্ম আপনাদের ধর্ম, সব কিন্তু এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক। যেদিন বিদায় হব আমারও 3 কাফন, আপনারও নাকি হুজুরগো একটা বেশি, টাকাওয়ালার একটা বেশি, রিক্সা ড্রাইভারের একটা কম, কবরের সাইজও কিন্তু সমান, শুধু হুজুরগোটা 2 হাত বড় হবে। হুজুরগো ওখানে আলাদা কোনো মাইকের ফোন যাবে, হেডফোন কানে যাবে, সব এক। ও যুবক, একটু বিবেক দিয়ে চিন্তা করো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। কিন্তু তোমার টুপি মাথায় দিতে পাও ধরা লাগে কেন? আমি টুপি ফালাইতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরে তুমি মাথায় টুপি দিতেই চাও না, বিষয়টা কি? আমি দাড়ি কাটতে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দা, আমি মসজিদে ঢুকতে চাই, নামাজ ছাড়তে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে বিষয়টা কি বলো? কোরআন শরীফ মিথ্যা? তাহলে চাও না কেন বাবা? ওরে, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, এটা বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি ফালাই না। এর একমাত্র কারণ
আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ১৫০০ বছর হলো কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা বহু বেঈমানেরা করেছিল, কিন্তু ভুল বের করতে পারছে? বরং বহু বেঈমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন সত্য না মিথ্যা? যুবকেরা একটু জবাব দাও বাবা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য বলো, আছে? জাহান্নামের বয়ান আসেনি? ও বাবা তুমি একটু আচ্ছা মোবাইল তো দেখো, শুধু খারাপ দিকে কেন যাও? মোবাইল থেকে ভালো কিছু তো দেখা যায়, যায়? আজকে থেকে একটু দেখো। তুমি তোমার ডিউটি বাদ দিয়ে দেখবা তা না, তোমার ডিউটি পালন যখন শেষ হইব তখন তুমি 1 মিনিট দেখো। তোমার ডিউটি আছে, ওগুলো আমি বাধা দেই না, কারণ তুমি বুঝে শুনে আকাম করতেছো, সেইগুলো তোমার। আমার থেকে একটু পরামর্শ, তুমি মাঝে মাঝে আজকে গিয়েই বাংলায় ডাউনলোড করবা, বাংলা কোরআন লেখবা, বাংলা কোরআন ডাউনলোড করবা, কইরা ফাঁকে ফাঁকে একটু 30তম পারার ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে, এগুলো তরজমাগুলো একা একা পড়ো, 1 মিনিটও লাগবে না। মাঝে মাঝে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই তরজমাগুলো মাঝে মাঝে বাংলায় পড়িও, বাংলায় পারলে যদি পারো তুমি একটু ব্যাখ্যাও দেখিও, এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক, জান্নাতের বয়ানও সত্য, জাহান্নামের বয়ান কোরআন আছে তাও সত্য। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, যারা নেক আমল নিয়া জান্নাতি হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জান্নাত দিবেন, কবরেও তাদের বিছানাটা জান্নাতের হবে। আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দিবেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে, বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, যেখানে কোনো অশান্তি নাই, বাথরুম নাই। জান্নাতীরা কখনো বুড়া হবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীরা কখনো জনমের মতো খাইবে, পেটে কোনো রোগ হবে না, জান্নাতীদের কোনো অশান্তি থাকবে না। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এদের জন্য কবর হবে ভয়ঙ্কর আযাবের কারণ। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার পর আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হুজুরদের প্রশ্ন, যেমন আপনার প্রশ্ন একই প্রশ্ন, আলাদা না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাবটা আমরা হুজুরেরা পারবো তার কোনো গ্যারান্টি নাই, আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, তারা পারবে, আশা করা যায়। কারা? যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নবীর আদর্শ মেনে চলবে, ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গেলে জবাব দিতে পারবে। আল্লাহ দয়া করে জবাব দেওয়ায় দিবেন। রবের পরিচয় দিবেন, রব্বি আল্লাহ। ধর্মের পরিচয় দিবেন, দীনিয়াল ইসলাম। নবীর পরিচয় দিবেন, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আল্লাহর গোলামি দুনিয়ায় করে না, যারা রবের হুকুম মানে না, ইসলাম চিনেও না, মানেও না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে তাও সইতে পারে না, কত বড় নিমক হারাম কপাল পরা, নিজেও দাড়িটা রাখে না, আর একজনে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। এই রকম কপাল পরা সমাজে আছে না নাই? নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখবে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্যে আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না। এই রকম কপাল পরা তওবা না করিয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, ওই নিমক হারাম কবরে যাওয়ার পর
দুই পার্শ্বের মাটি ছাড়া তার সামনে ডানে বামে কিছুই নাই। ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ও বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। নবীর পরিচয় দাও, ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবেন কুদরতি আওয়াজ দিয়া, ও ফেরেশতারা এই নাফরমান বেনামাজিরে আমি আল্লাহ দুনিয়াতে কম মায়া করি নাই, আমি আল্লাহ এর এত আদর করে বানাইছিলাম। ও হাঁটতে পারে নাই, আমি হাঁটার শক্তি দিয়েছি। ও কান্না করত, মা বলিয়া ডাকতে পারতো না, আমি মা বলিয়া ডাকার তৌফিক দিলাম। আমি আল্লাহ ওর আরামের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য আমি চলার ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য খানার আয়োজন করেছি, ওর স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করেছিলাম, ওর শান্তির জন্য রাতের বেলা চাঁদের আলোর ব্যবস্থা করেছি। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো সব বান্দা ভোগ করলো। আমার দেওয়া গরু কাইটা জবাই দিয়া খাইলো, আমার দেওয়া নিয়ামত মুরগি জবাই করে খাইছে, আমি রাগ করি নাই। আমার দেওয়া উট জবাই করে খাইতো, আমি বাধা দেই নাই। প্রচণ্ড গরমের পিপাসা নিবারণে নারিকেল গাছের উপরে ওইটা ডাব পাইরে খাইতো, আমি বাধা দেই নাই। আমি আল্লাহ এখন আর ছাড় দিব না, আমি আল্লাহ ওরে ঠিক লাইনে চালানোর জন্য আলেম ওলামাদের পিছনে লাগাই দিলাম। আলেমরা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নিমুখারাম নামাজ পড়ে নাই, মসজিদের আজান শুনিয়াও মসজিদে যায় নাই, আলেমদের কাছেও যায় নাই, বরং বিরোধিতা করত। আমি আল্লাহ করে আর ছাড় দিব না। ও ফেরেশতা এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহর নবী বলেন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। ও যুবক, আমার আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ওরে এখানেই শেষ না, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি, এই দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালা গুনাহগার নবীদের বয়ান শুনছে মানে নাই, আলেম ওলামাদের কান্নাওয়ালা বয়ান শুনিয়াও মানে নাই, বরং বাইরে গিয়া বিরোধিতা করছে। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও, জাহান্নামের দিকে হেসরাইয়া নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে যখন শিকল লাগায়া টান দিবে, ও নবীর আশিক, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর এমন হালাত, আমার নবীজি যার কোনো গুনাহ নাই সেই নবী পর্যন্ত আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না কেন করেন? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের বাঁচার জন্য। ওই দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা কত নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। ঈসা নবী সুপারিশ করবে না, মুসা নবী সুপারিশ করবে না, ইব্রাহিম নবীর কাছে যাবে তারায় দিবে, সুপারিশ করবে না। তখন আম্মা জান আয়েশা বলে, নবী, নারী আর পুরুষ ওই হাসরের মাঠে উলঙ্গ যখন দাঁড়াবে, তখন কি একটু লজ্জা হবে না? নারীদের দিকে তাকায় কি পুরুষেরা লজ্জা পাবে না? পুরুষেরা কি নারীদের উলঙ্গ ছবি দেখা কি কষ্ট লজ্জা পাবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠটা এতটাই যে ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। একদিকে সূর্যের গরম, জমিনটা হয়ে যাবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, গরমে মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সারাদিন আগুনের সাথে থাইকা রান্না করেন, কত আগুনের তাপ সহ্য করেন। এই দুনিয়ার আগুন থেকে 70
70,000 গুণ বা 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি, তাপমাত্রা বাড়বে। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই জাহান্নামের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, উম্মতেরা সব নবীদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বিমুখ হইয়া সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে ওই সময় মুসিবতের সময় উম্মতেরা কোথায় পাবে? নবীজি বলেন, ও আয়েশা, ওই সময় আমি একমাত্র আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না অবস্থায় থাকব, আর উম্মতেরা তালাশ করে করে এখানে চলে আসবে, বা ঈসা নবী হাতে ধইরা আমার কাছে নিয়ে আসবে। সব নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আল্লাহর কুদরতের সামনে সেজদায় পড়ে একবারও আমি বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে সেজদায় পড়ে শুধু একটাই বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন খুশি হইয়া আমাকে বলবে, নবী আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজিকে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে কেমনে নিবেন? আমার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, তাদের কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দা, আজকে যারা নামাজে মসজিদে যাও না, 5 বেলার নামাজ পড়ো না, কিয়ামতের দিন আমার নবী তোমাদের চিনবেও না। আর যদি তুমি বলো নবী আমি আপনার উম্মত, নবী বলবে তোমার চেহারায় কোনো নূরের আলো নাই, তুমি তো নামাজ পড়ো না, ওযু করো নাই, ভেগে যাও। আমার নবী যদি তোমাকে ভাগিয়া যাওয়ার কথা বলে, উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় হবে না। এই জাহান্নামের আযাবের ভয়ে যদি নবীরা কাঁদতে পারেন বেগুনাহ হইয়া, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, তাবেঈনরা যদি কান্না করতে পারেন, তুমি আমি জীবনে তো ভালো আমল করতেই পারি নাই, তোমার আমার কত কান্না করা উচিত। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, আলেম ওলামাদের বিরোধিতা কম করো নাই। এখন তওবা করে নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, নবীর আদর্শ মেনে জীবনটা চালাইবা। যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন,
পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, আমার যুবক আমার ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি। আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইসলাম ও মুসলমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত দান করেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ, বরকতি রিজিক দান করেন আল্লাহ। পরমুখাফিক্ষির থেকে হেফাজত করেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। মিথ্যা মামলা যারা করে তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, যারা ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। ওলামায়ে কেরামদের এক হইয়া দ্বীনের কাজ করার ইখলাসের সাথে তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলকে প্রশস্ত বানায়া দেন। সবাইকে বুকে টেনে নেওয়ার মতো মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, হিংসা হাসাদ দূর করে দেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। প্রত্যেকটা প্রোগ্রাম ময়দানে ভরপুর উপস্থিতির মাধ্যমে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় ও এতিমেরা, ও মা হারা সন্তানেরা, ও বাবা হারা সন্তানেরা। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে নিষ্ঠুর? ওই মা বাবার জন্য কি চোখের পানি আসে না? যেই মা বাবার কান্না ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি না, যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই, ওই মা বাবা জীবনভর তোমার আমার জন্য কত চোখের পানি ফেলছে। ওরে চোখের পানিগুলো আঁচল দিয়া মুছছেন আর কাঁদছেন। আজকে তোমার ঘরে কত ফল, কত ফ্রিজে মাছ, অথচ মা বাবার কষ্টের জীবন তুমি জানো না। এমনও দিন গেছে মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আজকে ফল কিনিয়া খাবে, কেনার মতো টাকা ছিল না। আজকে তোমার টাকার অভাব নাই, ফলের অভাব নাই, মাছের অভাব নাই,
কিন্তু যারা আফসুস করিয়া গেল তারা তো আজকে দুনিয়াতে নাই, সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে মাছ দিতে পারো না, ফল দিতে যদি নাও পারো 2 ফোঁটা চোখের পানি দাও। ও যুবক বাবারা, ওই মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি করিয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও। ঘরে গিয়া মাকে বলিও, মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না। কত কষ্ট দিছি, তুমি গোপনে কান্না করছো। আজকে থেকে তওবা করছি, নামাজ না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। মা তুমি দোয়া করিয়া দাও, আর কোনো দিন যেন গুনার পথে না যাই। মা বাবায় যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে। ও যুবক বাবার, আল্লাহর কাছে কান্না করো, তওবা করো। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কার চোখে পানি। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সমস্ত নেক আমলগুলো যথা সময়ে যতভাবে ইখলাসের সাথে আদায়ের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, দয়া করিয়া নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়ার মোহাব্বত দূর করে আপনার ও নবীর মোহাব্বত অন্তরে বাড়ায়া দেন। সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। মাদ্রাসার খেদমত করি কবুল করেন। আয় আল্লাহ, আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের খরচের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জায়গার ঘরের ব্যবস্থা করে দেন। আপনার খাস অর্থওয়ালা বান্দাদেরকে মাদ্রাসার কিনারায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন।